বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমুরের আদলে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে। কোনো দেশের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পশ্চিমা একটি দেশের প্রতিনিধির ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে এয়ারবেস বানানোর প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তথ্যমতে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে চাওয়ার বিষয়টি নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হলে শুধু বাংলাদেশ মিয়ানমার নয়, নিরাপত্তার ঝুঁকিতে পড়বে ভারতও। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পশ্চিমাদের সহায়তায় খ্রিস্টান মিশনারি ও পশ্চিমা এনজিওগুলো বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘেঁষা পাহাড়ে কয়েক দশক ধরে স্থানীয়দের ধর্মান্তরিত করার কাজ করছে। এ নিয়ে পাহাড়ের উদ্বেগ নেমেছে সমতলেও। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তৎপরতার সামনে এনেছে ধর্মান্তরিত করার বিষয়টিকেও। ভাষা সংস্কৃতির মিল থাকায় এ প্রক্রিয়া ছাড়িয়েছে পাশের দেশ মিয়ানমারেও। মিজোরাম এবং নাগাল্যান্ডও একই ধরনের উদ্বেগে আছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে তাণ্ডব চালিয়ে নতুন করে আলোচনায় আসে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। সরকার কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বললেও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের দাবি তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। এমনকি সুবিধা বঞ্চিত কুকি চিন জনগোষ্ঠীর জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতা সহ একটি ছোট রাজ্যেরও দাবি করেন তারা। তবে মনে করা হচ্ছে, পাহাড়ি অঞ্চলে কুকি চিনরা এখন স্বায়ত্তশাসনের কথা বললেও পরে তারা স্বাধীনতার কথাও বলবে। গত 23 মে গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, 7 জানুয়ারির নির্বাচনের আগে তার সঙ্গে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেন। সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন, একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না। উদ্বেগ জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। বলা হচ্ছে, সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, তাহলে শুধু বাংলাদেশ বা মিয়ানমার নয়, ভারতের একটি অংশ চরম নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। ভারতের নৃতত্ত্ববিদ নামি নিরঞ্জন দেশাই বলেন, আমি মনে করি এই অঞ্চলের চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র মিয়ানমারকে হাতিয়ার করেছে। কুকি চিন বিদ্রোহীদের যুক্তরাষ্ট্রের নিরন্তর সমর্থন বাংলাদেশ এবং মিয়ানমারের পাশাপাশি ভারতের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। কারণ ভারতের মণিপুরের মতো উত্তর পূর্ব রাজ্যগুলোতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিশাল জনসংখ্যা রয়েছে। ভাষা সংস্কৃতির মিল থাকায় পাহাড়ে গোপনে বেড়ে ওঠা খ্রিস্টান রাষ্ট্রের দাবি নিয়ে উদ্বেগ আছে ভারতের মিজোরাম ও নাগাল্যান্ডেও। তাই শেখ হাসিনার উদ্বেগকে ভারতেরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করতে চাচ্ছে, এমন কথা বাংলাদেশের বাতাসে অনেকদিন ধরেই ভাসছে। বাংলাদেশ এ ধরনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার নিন্দা করে, কারণ বিষয়টি আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করবে। যদিও এমন অভিযোগকে অস্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।